তার কারণে কি লাভ এটা যদি বুঝতো, বাসাকারীর একটা যুবক বাড়িতে থাকতো না, বাসাকারীর একটা মুরব্বী বাবাজি বাড়িতে থাকতো না, বাসাকারীর একটা মানুষ ঘরে শুয়ে থাকতো না, চায়ের দোকানে বসে আড্ডা দিত না, আড্ডা দিত না। বাবা, এই কোরআনের ময়দানে বসলে গুনাহ মাফ, কোরআনের ময়দানে বসলে গুনাহ মাফ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বাপজানেরা, সুবহানাল্লাহ বললে কি লাভ, সুবহানাল্লাহ বললে কি লাভ। আমার আল্লাহ ডেকে ডেকে বলতেছে, বান্দা যখন সুবহানাল্লাহ বলে, বান্দা যখন সুবহানাল্লাহ বললে, আমি আল্লাহ জান্নাতের ভিতরে একটা গাছ বান্দার জন্য রোপণ করে দেই। বান্দা যখন দ্বিতীয়বার সুবহানাল্লাহ বলে, বান্দা যখন দ্বিতীয়বার সুবহানাল্লাহ বলে, বান্দা যখন দ্বিতীয়বার সুবহানাল্লাহ বলে, আমি আল্লাহ ওই গাছের ভিতরে ফল দান করে দেই। এ বাবা, যে ফল কি দুনিয়ার কোন ফল? না না, দুনিয়ার কোন ফল নাই। দুনিয়ার আমের ভিতরে দুনিয়ার আমের স্বাদ পাওয়া যায়, কাঁঠালের ভিতরে কাঁঠালের স্বাদ পাওয়া যায়, জামরুলের ভিতরে জামরুলের স্বাদ পাওয়া যায়, লিচুর ভিতরে লিচুর স্বাদ পাওয়া যায়। বাবা, দুনিয়ার ফলে এক একটা ফলে এক এক রকম স্বাদ পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বাপজানারা, ওই জান্নাতি গাছের ভিতরে আল্লাহ এমন ফল দান করবেন, এমন ফল দান করবেন, ওই জান্নাতি গাছের ভিতরে আল্লাহ, এদিকে তাকান, ওই জান্নাতি গাছের ভিতরে আল্লাহ এমন ফল দান করবেন, একটা ফলের ভিতরে এক নয় দুই নয় 70 রকমের স্বাদ আল্লাহ দান করে দিবে। এটা মুনাফিকের জন্য নয়, এটা সুদখোরের জন্য নয়, গাঁজাখোরের জন্য নয়, বিড়িখোরের জন্য নয়, এটা কোন নাস্তিকের জন্য নয়, বেঈমানের জন্য নয়। আমার আল্লাহ এটা দান করবেন জান্নাতি মেহমানের জন্য। আমরা জান্নাতি মেহমান হতে চাই কিনা? আওয়াজ করে বলুন, চাই কিনা? দুহাত দেখতে চাই, লিল্লাহি তাকবীর। তলধ্বনি তলদারায় রাখবার, তলধ্বনি তলদারায় রাখবার, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আওয়াজ হয় না? নারায়ে তাকবীর। এই ময়দান থেকে এমন আওয়াজ দিতে চাই, আমাদের ডানে বামে সামনে পিছনে যদি কোনো নাস্তিক বেঈমান কোন শয়তানের বাচ্চারা যদি থাকে, আমাদের আওয়াজ শুনে যেন লেজ গুটিয়ে পালাতে থাকে। কথা বলুন ঠিক কিনা? মাহফিলের ময়দানের আশপাশে কোনো শয়তান থাকতে পারবে না। মুমিনের আওয়াজ, জান্নাতি মেহমানের আওয়াজ এমন হবে, জান্নাতি মেহমানের গর্জন শুনে নাস্তিক বেঈমান আর কাফের নাস্তিক মুশরিকগুলি, শয়তানের বাচ্চাগুলি লেজ গুটিয়ে পালাবে। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ করবে নারায়ে তাকবীর। তলধ্বনি তলদারায় রাখবার, তলধ্বনি তলদারায় রাখবার, বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, মারো সেই হুঙ্কার, করো রে তোর পার, মারো সেই হুঙ্কার, করো রে তোর পার, পাবো দুনিয়া ভেঙে, করো রে সুরমার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে ইমানে হয়ে বলিয়ান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান, যে ইমানে হয়ে বলিয়ান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান, মারো সেই হুঙ্কার, করো রে চুরমার, মারো সেই হুঙ্কার, করো রে চুরমার, পাবো দুনিয়া ভেঙে, করো রে খান খান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তলধ্বনি তলদারায় রাখবার, আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আমার বাপজানেরা, আমি যে বয়ানটি আপনাদের সামনে করতেছিলাম, বাবা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, বান্দা যখন দ্বিতীয়বার সুবহানাল্লাহ বলে, জান্নাতি গাছের ভিতরে আল্লাহ ফল দান করে দেয়। আবার বান্দা যখন তৃতীয়বার সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ ডাকতে বলেন, আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতি গাছের জিম্মাদার হয়ে যায়। এই দুনিয়ার মুসলমান ভাইরা, আমার বাপজানেরা, জান্নাতি গাছ কেমন বড় হবে?
জান্নাতি গাছটা কেমন হবে? দুনিয়ার কোনো গাছ নাই, দুনিয়ার কোনো গাছ নাই, জান্নাতি গাছ এমন হবে বলা হয়েছে। যদি ওই সময় জান্নাতি গাছের শুরু থেকে এই গাছটা মনে করেন জান্নাতি গাছ, জান্নাতি গাছের এখান থেকে শুরু করবে, ওই সময়ের যুদ্ধের সময় সব থেকে তেজস্বী যুদ্ধের ঘোড়া যদি এখান থেকে শুরু করে ছুটতে 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 এমনি ভাবে ছুটতে থাকবে, 500 বছর ছুটতে থাকবে, তবুও গাছের এরিয়াটা শেষ করতে পারবে না। এমন গাছের মালিক হতে চাই কিনা? আওয়াজ করে বলুন, চাই কিনা? এটা কারা পাবে? মুনাফিক পাবে? কোন সুদখোর পাবে? কোন গাঁজাখোর পাবে? এটা পাবে জান্নাতি মেহমান যারা হবে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বাচ্চারা, এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জাগামতো বলা লাগবে। আজ তো সুবহানাল্লাহ কোথায় বলতে হয়, আলহামদুলিল্লাহ কোথায় বলতে হয় এটাও বুঝি না, জানি না। ইসলাম মানে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, বাবা মা ছোটবেলায় আমাদেরকে মুসলমানি দিয়েছি, মুসলমান হয়েছি। এ মুসলমান বাবাজিরা, সামলা কাটা মুসলমান হলে চলবে না, সামলা কাটা মুসলমান হলে চলবে না। আমার বাবাজিরা বসে আছেন, অনেক কথা অনেক দিকে যেতে পারে, পায়ে হাত দিয়ে অনুরোধ করি, সন্তান হিসেবে কথা বলতেছি রে বাবা, হায়াতের জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। এই দুনিয়া থাকার জায়গা না, থাকার জায়গা না, থাকার জায়গা না।